আসো, ভেতর আসো। তুমি ওখানে গিয়ে বসো, আমি পরে বলতেছি তোমাকে নাস্তা দিতে। যাও। এই রহিমা খালা, কই আপনি? এদিকে আসেন। আচ্ছা, কি খাবা বলো? তেমন কিছু খাবো না, জাস্ট এক গ্লাস পানি দিলেই হবে। আরে, সেটা বললে কি করে হয়? তুমি আসছো শুধু এক গ্লাস পানি খাবা, কিছু খাবা না, এটা কি হয়? আরে বাহির থেকে তো আমরা নাস্তা করে আসলাম, এখন আর কিছু খাবো না, তুমি এক গ্লাস পানি খাও তাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি রহিমা খালাকে ডেকে দিচ্ছি। স্যার, কিছু লাগবো? বাবা তুই এখানে ম্যাডামের বাসায়? একদম চুপ, কোনো আওয়াজ করবো না। কেন বাবা? তোমার যেটা বলে সেটা শোনো। আমি যে তোমার ছেলে আর তুমি যে আমার মা, এটা কারো কাছে বলবো না। কি বলো বাবা এগুলো? তোমার যেটা বলছি সেটা করবা, তুমি এত বেশি বোঝো কেন? আমি তোর মা, তুই এগুলা কি বলো? আমি তোর পরিচয় দিব না? মা, তোমার যেটা বলছো তুমি সেটা করো। এক কথা বারবার বলতেছো কেন? আমি তোমার বলছি না তুমি আমার পরিচয় দেবে না এখানে, আর আমি তোমার পরিচয় দেবো না। কি বলস বাবা তুই এগুলো? হ্যাঁ, আমি ঠিকই বলতাছি। কেউ যেন জানতে না পারে যে তোমার মতো কাজের বুয়া আমার মা। বাবা তুই কি বলো এইসব? আমি তোর মা, আমি পরিচয় দেব না, তুই আমার সন্তান। দেখো মা, তুমি চাও না যে আমি ভালো থাকি? হ্যাঁ চাও না? তুমি আমি সুখী হই, তুমি চাও না? কোনো মা কি চায় যে তার সন্তান অসুখে থাকে? তাহলে মুখের ভিতরে তালা লাগাও। তুমি যদি আমার সুখ শান্তি চাও তাহলে মুখের ভিতরে তালা লাগাই চুপ করে থাকো। ওহ সরি, সরি আর তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। সমস্যা নেই। আর রহিমা খালা, আপনি এখানে কি করেন? আপনাকে না আমি বলছি পানি দিতে, আপনি এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন। যান পানি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যান। কি হলো, বসো। শোনো না, অনেক দিন তো হয়ে গেল আমাদের রিলেশন, ভাবতেছি এখন বিয়ে করে ফেলি। তাছাড়া তোমার তো এখন লেখাপড়া শেষ, এখন তো আর কোনো প্রবলেম নেই। তা তো অবশ্যই, আমার পড়াশোনা শেষ। আর আমিও ভাবছিলাম যে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আমিও রাজি তুমিও রাজি। আর আজকে তোমার বাবা বাসায় নেই, তাহলে তুমি একটা কাজ করো। তুমি কয়েকদিনের ভেতরে তোমার মা বাবাকে নিয়ে আমাদের বাসায় এসো, বাবার সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করে ফেলবে। কি ব্যাপার, এনি প্রবলেম? না, এরকম কোনো কিছু না। তাহলে হঠাৎ করে তোমাকে বিয়ের কথা বলা মাত্রই তোমার মুখটা চুপসে গেল? আসলে তুমি যেটা ভাবতেছো ওরকমটা কোনো কিছুই না। আসলে বিয়ের কথাবার্তা তো মুরব্বীরাই বলে, কিন্তু আমার এমন এই দুর্ভাগ্য, কিন্তু আমার মা বাবা পৃথিবীতে কেউ বেঁচে নেই। তো বাপ মায়ের মাইরে ফেলাইলি, কেমন ছেলে পেরে থুইলাম। আসলে সরি, আমি তো জানতাম না এই বিষয়ে, তার জন্য তোমাকে আর কি বলে ফেলছি। না না, ঠিক আছে, সমস্যা নেই। আসলে হয়েছে কি, আমাকে ছোট রেখেই আমার মা বাবা মারা গেছে। কেমন ছেলে জন্ম দিলাম, মানুষের বাসায় কাজ করে ওরে লেখাপড়া করাইলাম, মানুষের মতো মানুষ করলাম। এই বিষয়টা তুমি আমার কাছে গোপন রাখছো? কই, তুমি তো আগে কখনো আমাকে বলনি যে তোমার পৃথিবীতে কেউ নেই। আসলে সরি, কারণ আমি তোমাকে যদি বলতাম যে আমি একটা অনাথ একটা ছেলে, এতিম একটা ছেলে, হয়তোবা তুমি আমার সাথে ওই কথাটা শোনার পরে রিলেশনে যাইতা না। এর জন্যই আমি কথা বলি না, প্লিজ। শোনো, তোমার এই উদারতা, তোমার এই সরলতা দেখে আমি তোমাকে ভালোবাসছি। ভাবছি ছেলে লেখাপড়া কইরা চাকরি লইয়া আমার দুঃখ কষ্ট দূর করবে। আসলে কি বলবো, তোমার কথা বলে শেষ করা যাবে না। তুমি এমন একটা মানুষ যে নিজের পড়ালেখা নিজেই করছো, নিজে একা একা এত দূর আসছো, তোমার পড়ালেখা শেষ করছো। আসলে কি বলবো, তোমার মতো এত ভালো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছি, এতে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমার ছেলে বিয়ে করতে আছে, বলে আমার বাপ মা নাই, জীবিত বাপ মারে মারে ফেলাইলে। তুমি কখনো ভেঙে পড়ো না, তোমার মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। হায় রে কপাল, কোন ছেলের জন্য এত কষ্ট করলাম আমি। যাই হোক, দেখছো, কথা বলতে বলতে কতটা সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত রহিমা খালা তোমাকে পানিটাই দিল না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
শোনো, তোমাকে একটু কথা বলি। তোমার বাসার কাজের বুয়াটা না মানে কেমন জানো, এই কখন আমি আসছি, এক গ্লাস পানি দিতে বলছে, এখন তো পানি দিল না। ওই কাজের বুয়াকে বাসা থেকে বের করে দাও। আরে এটা বললে কিভাবে হয়? রহিমা খালা তো আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করতেছে, প্রায় 15-20 বছরের মতো। দেখো, আমি তোমার একটা কথা বলি, তুমি মানুষ ছিল না, বুঝছো? আমি যখন বাসায় আসছি না, এই মহিলাকে আমি দেখেই চিনতে পারছি, মহিলা আসলে বেশি সুবিধা না। বাসা থেকে কিন্তু বের করে দাও। দেখো, ওনাকে কাজে রাখছে আমার বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি দেখো আর যাই করো, নেক্সট টাইম এখানে আইসে তো আমি না দেখি আর। শোনো মা, তুমি এই বাড়িতে থাকা আমার জন্য নিরাপদ না, ঠিক আছে? যে কোনো মূল্যে তোমাকে বাড়ি থেকে আমার বের করতেই হবে। হায় রে কপাল, কোন ছেলের জন্য এত কষ্ট করলাম আমি, যে এই ছেলেরে নিজে না খাইয়ে ছেলেরে খাওয়াইছি, নিজে না হিন্দে ছেলেরে হিন্দেছি। এই ছেলে কয় বাপ মা নাই, জীবিত বাপ মায়ের মৃত্যু বানাই দিছে, ও নাকি এতিম, ওর নাকি কেউ নাই। হায় রে কপাল, কি ছেলে পেরে ধরলাম। রহিমা খালা, জি ম্যাডাম। আপনারা তো 1 ঘন্টা আগে এক গ্লাস পানির কথা বলছি, আপনি এখন এখানে দাঁড়ায় কি করেন? ম্যাডাম পানিটা নিয়েছিলাম, কিন্তু কিছু কাজ ছিল তাই ভুলে গেছি। আচ্ছা, পানিটা তাড়াতাড়ি ওর একটু দিয়ে আসেন। আচ্ছা যাইতেছি ম্যাডাম। ছাড়ে আপনার পানি। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? এখানে তুমি কান্দাকাটি করে কি প্রমাণ করতে চাইতেছো? হ্যাঁ, সাবধান, চোখের পানি মোছো, কেউ যেন বুঝতে না পারে যে আমি তোমার ছেলে। এই বলে দিলাম কিন্তু আমি। চোখের পানি মোছো। আমি ভুলে গেছিলাম যে মানুষ শিক্ষিত হইলেও মানুষ হইয়া যায়। দেখো, আমি তোমার বারবার বলতাছি চোখের পানি মোছো, আর আমি যে তোমার সন্তান এগুলো যদি কেউ বুঝতে পারে না, তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম আমি। স্যার, কেউ জানবে না, আর আমিও আজ থেকে বলে যাব যে আমার সন্তান আছে। ঠিক যেন সেইটাই থাকে, এইটাই যেন থাকে। আর যুক্তকে বলছো না যে স্যার, ওই স্যারের জন্য থাকে, এ বলে দিলাম। কি ব্যাপার, কি হয়েছে? আরে কি হয়েছে দেখো না, দুনিয়ার বেয়াদব। তোমাকে বলছিলাম না আমি যে বাসা থেকে বের করে দাও? 1 ঘন্টা পর পানি নিয়ে আসছে, আবার আইসা আমার মুখে মুখে তর্ক করে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার পানি আনতে তো সময় লাগতেছে, বলতেছে আমার কাজ ছিল, পানি দিয়েছি, খাইলে খান না খান না খান, মানে আদে বাদে কথা বলতেছে আমার মুখে মুখে। কি, তোর এত বড় সাহস? ম্যাডাম আমার চুলটা সাইডে দেন, ব্যথা পাইতেছি। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কি ভুল? ভুল না, তোর 1 ঘন্টা ধরে আমি বলতেছি পানি দিতে, তুই পানি নিয়ে মাত্র আসছস, আবার তোর সাহেবের সাথে তুই বেয়াদবি করো, সেটা ভুল? তোর আজকে এমন শিক্ষা দিব যেটা তুই জীবনে কোনোদিন ভুলতে পারবি না। আসলে ই করো, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ছেড়ে দাও না, থাক, বাদ দাও। ই করো, ওনাকে বাসা থেকে বের করে দাও। কি, ওরে ছেড়ে দিব? এদের মতো কাজের লোকদের তুমি চেনো না, ওর কত বড় সাহস, ও তোমার সাথে বেয়াদবি করছে না? ওর আজকে এমন অবস্থা করবো আমি যেটা ও সারা জীবনে ভুলতে পারবো না। আসলে হয়েছে তো, এখন বাদ দাও, ওনাকে বাসা থেকে বের করে দাও, আর কিছু করার দরকার নেই। না না, তুমি এদের চেনো না, এদের মতো ছোট লোক ফকিন্নিদের যদি বেশি আশকারা দেই না, এরা মাথায় উঠবে। বললাম তো, ওনাকে সাইডে দাও, বাসা থেকে বের করে দাও প্লিজ। আর ই করার দরকার নাই, ঝামেলা করার দরকার নেই। কি বলতেছো তুমি? ওকে আমি এভাবে কিভাবে ছেড়ে দেই? ওর তো একটা ব্যবস্থা করতেই হবে। আর আসলে বয়স্ক লোক তো, তুমি কাজ থেকে না করে দাও। ওর একটা ব্যবস্থা করে তারপরেই ওকে ছেড়ে দিব। কি করতে চাও তুমি? কি করতে চাই? কিচেনের রুমে খুরসন আছে না, খুরসন পোড়া দিয়ে তারপর ওকে শেক দিব, শেক দিয়ে তারপর বাসা থেকে বের করে দিব। এই শোনো না, তুমি ওনাকে সাইডা দাও, খুসুন দিয়ে গরম দেওয়ার দরকার নেই, প্লিজ সাইডা দাও। হয়েছে তো এখন। আরে তুমি তো আমাকে বললা ওকে যেন বাসা থেকে বের করে দেই, তোমার তো মায়া লাগতেছে কেন? না, ঠিক আছে, বলছি আমি বাসা থেকে বের করে দাও, এত অত্যাচার করার দরকার নেই। না, ও তোমার সাথে এত বড় বেয়াদবি করছে, ও শাস্তি পেতে হবে না? অবশ্যই এটা শাস্তির যোগ্য, তাই না? ওরে আমি শেক দিব এখন। আরে আমি বললাম তো, আমি মনে কিছু করি না, ওনাকে বাসা থেকে বের করে দাও, আর কিছু করার দরকার নেই। আচ্ছা, তোমার এত মায়া লাগার কারণ কি? এত মায়া লাগতেছে কেন তোমার? আরে কি বলতেছো, ওনার জন্য আমার মায়া লাগবে কেন? আমি এমনিতেই বললাম আর কি, যে আসলে বয়স্ক মানুষ তো, ওনার সাথে এরকমটা। না, ওকে তো এইভাবে ছাড়া যাবে না। ওর কত বড় সাহস, ও তোমার সাথে বেয়াদবি করছে। বুড়ির বাচ্চা, আজকে তোর একটা ব্যবস্থা করব। আরে কি করছিস তুমি, ছাড়ো। কি, তুমি সামান্য একটা কাজের বুয়ার জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম, উনি আমার মা।
বাহ, চমৎকার, অসাধারণ কথা বলছো। আমি জানতাম, তুমি যদি জানতা যে আমি একজন কাজের বুয়ার ছেলে, তাহলে তুমি কখনোই আমার সাথে রিলেশনে জড়াইতে না, আমার সাথে সম্পর্কটা কন্টিনিউ রাখতে না। তাই আমি ক্ষণিকের জন্য অমানুষ হয়ে গেছিলাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমি আমার মায়ের পরিচয় গোপন করছি তোমার কাছে। আমি এতটাই অমানুষ হয়ে যাই নাই যে আমার সামনে আমার মায়ের উপর অত্যাচার করব, সেটা আমি সহ্য করব। আমি জানতাম, আর আমি এই কথাটাই তোমার মুখ থেকে বের করার জন্য এই ড্রামাটা করলাম। শোনেন রহিমা খালা, আমি আসলে জানতাম আপনি ওর মা, আর আমি কিচেন রুমে থেকে আপনার সব কথাই শুনছি। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যে কান্না করতেছিলেন, তাই এই সত্যি কথাটা ওর মুখ থেকে বের করার জন্য আপনার গায়ে হাত তুললাম, আপনার চুলে ধরলাম। প্লিজ আপনি কিছু মনে করেন না। মা, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি লেখাপড়া শিখা আমি অমানুষ হয়ে গেছিলাম, টাকা পয়সার লোভে আমি অনেক খারাপ হয়ে গেছি। তুমি আমার মাফ করে দাও। আমার এরকম টাকা পয়সার দরকার নাই, এরকম বাড়িগিরির দরকার নাই, যে টাকা পয়সা যে বাড়িগিরিতে আমার মাকে মৃত্যু বানায় দেয়, আমার মাকে অস্বীকার করতে হয়, ওইগুলো আমার দরকার নাই মা। আমার এই কুড়ে ঘরের ভালো। চলো, টাকা পয়সা গাড়ি বাড়ির লোভে আমি অমানুষ হয়ে গেছি, আমাদের এই কুড়ে ঘরে ভালো মা। চলো, আর তুমি আমাকে পারলে মাফ করে দিও। আচ্ছা, আমি তোমাকে মাফ কিসের জন্য করবো? তুমি আমার সাথে এরকম কেন করলা? তুমি আমার সাথে এত বড় চিটারি কিসের জন্য করলা? আমি তো তোমার সরলতা দেখে তোমাকে ভালোবাসছিলাম, কিন্তু তুমি তুমি তো তোমার জীবিত বাবা মাকে মৃত বানায় ফেললা। কিভাবে পারলা? তুমি তো একটা অমানুষ, মানুষ নামের কলঙ্ক। বের হয়ে যাও আমার বাসা থেকে। আর শোনো, যদি কখনো মানুষ হতে পারো তাহলে ফিরে এসো, ভেবে দেখবো।